গতকালকা বাংলাদেশ এবং ভারত ম্যাচে সাকিব আল হাসান বিরাট কোহলিকে আউট করার পরে যে আইকনিক সেলিব্রেশনটা করেন, এটা আমরা মিস করব। আমি মিস করব, বাংলার টিকিট মিস করব, ওয়ার্ল্ডের টিকিট মিস করব। এই সেলিব্রেশনটা এশিয়ার ক্রিকেটে বিরাট কোহলিকে সবচেয়ে বেশি আউট করছে সাকিব আল হাসান। এমনি এমনি সে এক যুগেরও বেশি 1 নম্বর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিল না, এমনি এমনি ছিল না। তার নামটা লইতে হইলেও গর্ববোধ করে। তার যেই মানে যে সাকিব আল হাসান মানে মুখে নামটা লইলেও একটা ভিতরে একটা শান্তি প্রশান্তি পাওয়া যায়। এই বাংলাদেশের জন্য সাকিব আল হাসান এত কিছু করছে, আজকে সাকিব হাসানকে বাধ্য করা হয়েছে তাকে অপশন নেওয়ার জন্য। যে ওয়ার্ল্ডের ক্রিকেটে সবচেয়ে বড় বড় ফিলাররা ভয় পায় সাকিব আল হাসানকে, সবচেয়ে বড় বড় ফিলাররাও ভয় পায় সাকিব আল হাসানকে। আজকে সাকিব আল হাসানকে বাধ্য করা হয়েছে তাকে এভাবে অপশন নেওয়ার জন্য। গতকালকে এই তো দেখছেন 4 উইকেট পাইছে, 4 উইকেট। বিরাট কোহলির একটা স্টাম্প মেডেল তো খাইছে করে, মানে লাস্টে তো পইরা গেছে করে নেশে পইরা গেছে তারপর যে সেলিব্রেশনটা করেন, সত্যি এই সেলিব্রেশনটা আমরা মিস করবো। তার এই সেলিব্রেশনটা রাজারা কখন হারিয়ে যায় না, রাজারা তাদের রাজত্ব টিকিয়ে রাখে যুগ যুগ হাজার যুগ ধরে। কিন্তু যেইভাবে সাকিবের পিছনে মানুষ লাগছে, আর কিভাবে এইভাবে ষড়যন্ত্র করলে মানুষ কিভাবে টিকে থাকতে পারে? তার কেরিয়ারটা বোধ হয় এখানেই শেষ। কারণ যেভাবে মানুষ লাগছে, সে কিভাবে আগাইব, কিভাবে? তাকে তো অপশন বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য। সে বাংলাদেশের মানচিত্রটাকে পুরা ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশ নামক যে একটা শব্দ আছে, পুরা বিশ্বের কাছে সে ছড়ায় ছুটিয়ে দিছে। তারপরও তাকে এইভাবে অপশন দিতে হচ্ছে, তাকে বাধ্য করা হয়েছে অপশন নেওয়ার জন্য। দেখেন কালকে যখন 4 উইকেট পায় সাকিব আল হাসান, দেখেন মাহাদি হাসান কি স্ট্যাটাস দিছে, কি একটা পোজে সাকিব আল হাসান খুলে, তাসকিন আহমেদ দেন কি একটা দিছে, পোস্ট করছে সাকিব আল হাসানকে নিয়ে। আর আপনারা অকৃতজ্ঞ বাঙালি তার নামে তাকে এইভাবে ভুয়া মামলা দিয়া তাকে তার কেরিয়ারটা এখানে শেষ করতে চাইতেছেন। তার কেরিয়ারটা আপনারা এখানে শেষ করে দিচ্ছেন। কিংবদন্তি ক্রিকেটারের মানে শেষ অধ্যায়টা এইভাবে হইব কেউ কল্পনা করে নাই। তাকে এইভাবে বাধ্য করা হয়েছে তাকে বিদায় নেওয়ার জন্য। অকৃতজ্ঞ বাঙালি।